তো হ্যালো বন্ধুরা, আমি মনি আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করবো আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। এই সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি আমি যতটুকু পারবো ছোট ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে ফলো করার জন্য। তা বন্ধুরা, আজকের দিনটা আপনাদের সবার খুব ভালো কাটুক, সবাই খুব সাবধানে থাকবেন। যে যার কাজে সে যার ব্যস্ত। আমি এখন আমার নিজের কাজে ব্যস্ত হয়ে যাব। তা এখন আমি বসেছি সবজি কাটতে, কেন কি অলরেডি 9:30 বেজে গেছে, রান্না জোগাড় করব। আর আপনাদের দাদা আজকের এখানেই আছে, মানে খেতে আসবে। তাই জন্য সব রান্নাবান্না করে রেডি করে তারপর যাবো মেয়েকে আনতে। এখন মেয়েকে কে আনতে যাবে ঠিক নেই, যেহেতু আপনাদের দাদা আজকের আমার স্কুটিটা নিয়ে গেছে, লোকালে আছে। যদি উনি যায় উনি যাবেন, নাহলে আমাকে যেতে হবে। তা যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আর আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তা খুব মানে এই সপ্তাহের মধ্যে খুব টেনশানের মধ্যে আছি, সেটাও কেন আপনাদের সঙ্গে শেয়ার করব। তার কারণ হলো আপনাদের দাদার চোখটা অপারেশন আছে পরশুদিন, মানে বেশ 13 তারিখে, ওই জন্য একটু চিন্তার মধ্যে আছি। তার ঠিক 13 তারিখের পরে 2-3 দিন পরে দুটো খুশির খবর আছে, কিন্তু জানি না আমি কতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তা যদি মনে করি যে না আপনাদের দাদা পুরোপুরি সুস্থ ভালো, তাহলে খুশির খবরগুলো বা খুশির দিনগুলো আমরা হয়তো শেয়ার করবো আপনাদের সঙ্গে, নাহলে হয়তো জানি না কতটা কী করতে পারবো। তা যাই হোক, ঈশ্বর যদি চান তাহলে সব কিছুই হবে, আর ঈশ্বর যদি না চান তাহলে কোনো কিছুই হবে না। তা বন্ধুরা, পরে আবার আসছি। আগে সবজি টবজিগুলো কেটে নিয়ে যে সবজি নিয়ে বসেছি। আজকে ডিম আছে, ডিম একটু ভেজে রান্না করব আলু দিয়ে। আর আপনাদের দাদা 2-3 দিন আগে যে বেগুন নিয়ে এসেছিলো, বেগুনগুলো ভাবছি ভাজা করব। আর এই যে বিটটাও ভাজা করব। আর তার সঙ্গে করবো আজকের একটু আমের চাটনি। এই হলো, আর কোনো সবজি নেই, দুটোই বিট আছে, তো সব অল্প অল্প করে করব। আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকে যাব আমি বাজারে সবজি আনতে, বেশি করে সবজি নিয়ে আসবো। আগে মঙ্গলবার বাজার করতে পারিনি। তা বন্ধুরা, আমি জোগাড়টা করে নিই, পরে আসছি। তো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়েছি আপনাদের দাদার সঙ্গে। আমি একটু মেয়েকে আপনাদের দাদা টিউশনিতে ছেড়ে এসেছি। আমাকে আজ আর যেতে হয়নি, আজকের আমার একদম ছুটি, আর আজকের আমার একদম বিশ্রাম। কিন্তু না, আমি একটা বিশেষ কাজের জন্য একটু ব্যাংকে যাচ্ছি। আপনাদের দাদাও আছে সঙ্গে, আমাকে ছেড়ে দিয়ে উনি অন্য কাজে চলে যাবে, আর আমি আমার কাজগুলো সেরে আমি তারপরে বাড়িতে যাবো। আর বাইরে দেখছি ঝিপঝিপ করে না বৃষ্টি এসছে, আর এই পাশে একটা খুব বড় পুকুর আছে। পুকুরটা বর্ষাকালে না পুরো মানে জলে ভর্তি হয়ে পুরো রাস্তায় জল চলে আসে। তা ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। বোম্বের বুকে তো পুকুর খুব কমই দেখা যায়, এতে না বিশাল বড় বড় মাছ আছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, ঘরে ফিরে যাই, বাকি কথা হবে। বন্ধুরা, সকাল থেকে 12টা পর্যন্ত সব কাজ সেরে নিয়েছি। তারপরে লাইট চলে গেছিলো, লাইট এসছে 4টের দিকে লাইট এসছে। তা যাই হোক, এখন রেডি হয়েছি, যাচ্ছি হলো বাজারে, সবজি বাজার করতে যাচ্ছি, কারণ আজ মঙ্গলবার, আজ সকালে বললাম না যাবো। তা মেয়ে সবে টিউশন থেকে এলো, আর আজকের আমার দুটো ডিউটি আপনাদের দাদাই করেছে, আমাকে করতে হয়নি। স্কুলেও মেয়েকে ছেড়েছে, নিয়েছে, টিউশনিতে ছেড়েছে, নিয়েছে। আজকে আমি ছুটিতে ছিলাম, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, একটু ব্যাংকে গিয়েছিলাম, ওই জন্য। যাও, এখন যাব সবজি নিতে, আর বোনরাও যাবে। আর পুচকুটাকে রেখে যাওয়া হবে, কারণ ওই গরমের মধ্যে ওকে নিয়ে গেলে খুব প্রবলেম হয়, প্রচণ্ড ভিড় থাকে। এটা হলো সে যেরকম বড় বাজারে যেরকম একটু সস্তায় পাওয়া যায় না, ওরকমই বাজারটা একটু সস্তায় পাওয়া যায়, মানে কিলোতে 20 টাকা মতন কম পাওয়া যায় দোকানের থেকে। তাই জন্য আমরা কি করি, এর মঙ্গলবার করে আমরা বেশি করে সবজি টবজি মানে বাজার করে নিই। আর হয়তো যাওয়া হবে না, কারণ তার কারণে এবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে তো মানে অসম্ভব যাওয়া। আর বাজার টাজারও খুব একটা বসবে না বৃষ্টি শুরু হলে। তা যাই হোক, দুপুরবেলা তো কী বলবো, যা কেটেছে, যেরকম গরম, আর একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে যদিও বাইরে, মোমবাতি জেলে আমরা ভাত টাত খেয়েছি। আর এখন কোনো কাজ হয়নি, সকাল থেকে যে জলই আসেনি, কারণ সকাল থেকে জল চালু করেনি, আর যে সময় চালু করবে ঠিক সেই সময় লাইটটা চলে গেছে। তা যাই হোক, এসে রান্নাবান্নাও করবো একটু, মানে সকালবেলা করেছিলাম ডিম ভাত, ওই জন্য। তা রাতে একটু দেখি কিছু তো রান্না করতে হবে। আর মেয়ে টিউশন থেকে এসে এখন টিফিন করছে।
আর বন্ধুরা যাই তাহলে বাজারে যাই, বাজার থেকে এসে বাকি কথা হবে। তো বন্ধুরা মঙ্গলবার ওই যে বাজারে গেলাম, তারপরে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। তার কারণটা হলো কালকে রাতে এখানে লাইট ছিল না, আর ওই জন্য কোনো কিছু শেয়ার করতে পারিনি। এটা হলো বুধবারে ব্লগ। আর বুধবারে এখন আমি এই যে সকালে টিফিন বানাচ্ছি মেয়ের জন্য। আর বন্ধুরা আজকে না মেয়ে আমার স্কুলে যায়নি। হ্যাঁ, কেন যায়নি নিশ্চয়ই বলবো। তা ওর জন্য একটু চিকেন ছিল ফ্রিজে, তা ভাবলাম ওকে রান্না করে দিই, তাহলে একটু খেতে পারবে। তা যাই হোক কী কারণে যায়নি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। ওই জন্য আমার মনটা একদম ভালো না। আর তার উপরে কি বলবো বলুন তো বন্ধুরা, বারবার এত লাইট যাচ্ছে, এদিকে জলের প্রবলেম, এদিকে লাইট, যেন মানে সব কিছু মিলেমিশে যেন একদম মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তা যাই হোক রান্নাবান্নাগুলো করে নিই, আর তার আগে মেয়েকে খেতে দিই। আর আমি একটু গিয়েছিলাম বাইরে আমার একটু দরকারে। কদিন ধরে এদিক ওদিক কেন যাচ্ছি সবটাই আমি আপনাদেরকে পরে সব বলবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর সকাল থেকে তেমন একটা কিছুই শেয়ার করতে পারিনি। আর তার কারণ মানে একটু ডিস্টার্ব ছিলাম, চিন্তার মধ্যে ছিলাম। তার কারণ হলো কালকে মেয়ের মাথায় লেগেছিল। ওর মাসির বাড়ি বসে থাকতে থাকতে ওর মাসির কাছে একটা ছোট কঞ্চি, ঠিক না কঞ্চির থেকেও বেশ মোটা, এত মোটা মতন বাঁশ, ওর মাসি জামা কাপড় মেলে ওটা দিয়ে। তা কালকের আমাদের এখানে লাইটের খুব প্রবলেম ছিল, সারাদিন লাইট আসছে যাচ্ছে। তা অন্ধকারের মধ্যে ওটা ওর মাথায় পড়ে গেছিলো, পড়ে গিয়ে যন্ত্রণা সে বিভৎস যন্ত্রণা, অনেক কষ্ট পেয়েছে কালকের। তো যা হোক ডাক্তারখানা নিয়ে গেছিলাম, এখন একটু ভালো আছে। সকাল থেকেও খুব যন্ত্রণা ছিল, এখন ভালো আছে, মুখে একটু হাসি ফুটেছে। আর আমরাও খুব চিন্তায় ছিলাম যে কি হবে না হবে। স্কুলেও যেতে পারিনি আজকে, টিউশনি যেতে পারিনি, মানে পুরো সব কিছু মানে হয়ে গেল, কামাই হয়ে গেল। আর এখন যেহেতু 9-এ পড়ে, কামাই করলেও ওরই প্রবলেম হবে। হ্যাঁ, এখন কেন কি মিটিং অলরেডি বলে দিয়েছিল। তো যাই হোক শরীর খারাপটা আগে, শরীরটা তারপর পড়াশোনা। আমার লেটার লিখতে হবে। তো যাই হোক বন্ধুরা আজকে জামাই ষষ্ঠী, তা প্রত্যেকবার আমি ঘরেতেই যাওয়া করি, মেয়ে ওর বাবাকে খাওয়ায়, কিন্তু এবছরে করিনি। এই প্রথম বছর মানে জামাই ষষ্ঠী আমার জেঠিমা এসছে, মানে আমার বোনের মা এসছে, তা জেঠি নিমন্ত্রণ দিয়েছে আমাদেরকে, ওখানেই হবে জামাই ষষ্ঠী। তা দিনের বেলা এই জন্য করেনি, দিনের বেলা আমার ভাইটা নেই, মানে জেঠির যে জামাই সে দূরে কাজে যায়। তা ওই জন্য রাতের বেলা সব কিছু আয়োজন করেছে। তা এখন আমি যাচ্ছি রান্না করতে। আমি হলাম মানে কি বলবো, সেফ না, বোন আসলে এতজন রান্নাও পারবে না। এতজন বলছে আমরা 3জন আর ওরা 4জন। তা সব কিছু জোগাড় করছে, এখন যাব রান্না করতে। আর রাতে হবে আমাদের জামাই ষষ্ঠী। হ্যাঁ, জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। তা কী হচ্ছে না হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন যাই রান্না করি। আর কদিন ধরে তো ঠিক করে রিলস ভিডিও বানানোই যাচ্ছে না, কারণ কি এতটাই ব্যস্ত, মেয়ের পড়াশোনার চাপ, তার সঙ্গে আমিও ওর সঙ্গে ছুটছি, কেন কি আপনাদের দাদার তো কোনো টাইম নেই ওকে দেওয়ার মতন। আর অ্যাকচুয়ালি কাজ না করলে কি করে হবে, পয়সা থাকলে সব হবে, পয়সা না থাকলে কিছুই হবে না। তা ওই মানুষটা তো পয়সার পেছনেই ছুটছে। তা যাই হোক, তারপর আরেকটা কথা বন্ধুরা, আপনাদের দাদার কালকে চোখটা অপারেশন আছে, আর সেই নিয়েও একটা চিন্তা, মানে মুখে হাসি কিন্তু মনের মধ্যে অনেক চিন্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। শুধু মানে কি বলবো, এই ভিডিও রিলস এগুলো করছি তার কারণ হঠাৎ যদি বন্ধ করে দিই না, তা খুব প্রবলেম হয় একদিন ভিডিও না দিলে। তা শত কষ্টের মাধ্যমেও তাও চেষ্টা করছি মানে এসবগুলো করার। তা যাই হোক, যদি জীবনে কোনোদিন কিছু করতে পারি তাহলে এই কষ্টের কথাগুলো হয়তো ভুলে যাব, নাহলে তখন বারবার মনে পড়বে যে এত কষ্ট করেও এগুলো করে কোনো লাভ হয়নি। তা শুধু একটাই অনুরোধ বন্ধুরা, আপনারা একটু সাপোর্ট করবেন যেন আগামী দিনে আরও আগাতে পারি। তা বন্ধুরা যাই এখন রান্নাবান্না করি, আর পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক বন্ধুরা আমার রান্না বান্না পুরো কমপ্লিট। এই যে জেঠিমা এখন সবাইকে খেতে দিচ্ছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, কারণ কি একটু তাড়াতাড়ি করলাম যেহেতু ছোট বাচ্চা আছে, তো ঘরের মধ্যে গরম হবে তার জন্য। তা যাই হোক এখন দুই জামাইকে জেঠিমা সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে, আর আমরা একটু পরে খাবো, ওদের খাওয়া হয়ে যাক তারপরে। তা যাই হোক আপনাদের দাদার না এটা প্রথম জামাই ষষ্ঠী এরকমভাবে। তার কারণ বিয়ের পর থেকে কোনোদিন আমার মায়ের সুযোগ হয়নি যে জামাইকে আদর যত্ন করে খাওয়াবে, তার কারণ আমি বিয়ের পর থেকেই বাইরে। তা মায়ের খুব আফসোস হয়, মা বারবার ফোন করে। তা যাও কিছু করার নেই, আমার কপালের নিয়তি এটাই, আমার কপালে এত সুখ না সহ্য হয় না বন্ধুরা। তা যাই হোক যে রান্না বান্না 5 রকমের ভাজা করেছিলাম, আর সঙ্গে করেছিলাম
মানে এখানে আছে আম, কাঁঠাল, মিষ্টি, আর রয়েছে মাংস, তার সঙ্গে রয়েছে ডাল। তো যাই হোক, এটা হলো ভাই, মানে বোনের ভাই, মানে আমারও ভাই। আর এই যে জেঠিমা বসে আছে। তা যাই হোক, জেঠিমা খাবার দাবার সবাইকে বেড়ে দিয়ে তারপরে পুচকুকে নিয়ে বসেছিল। আর আমি আর বোন পরিবেশন করছিলাম। আগে ওরা খেয়ে নিক, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি আর বোন খাবো। কেন একসঙ্গে সবাই বসলে কে তাহলে বেড়ে বেড়ে দেবে। আর তার সঙ্গে মেয়ে আর ছোটো ভাইটাও খেয়ে নিয়েছিল। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ঘরে যাই। তো বন্ধুরা, জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া করে যে বাড়িতে চলে এসেছি, এখন শোবো, অনেক রাত হয়ে গেছে। আর সারাদিনে তেমন একটা কিছুই শেয়ার করতে পারিনি। তার কারণ ওই যে একটা টেনশানের মধ্যে ভুগছি, কালকের আপনাদের দাদাকে নিয়ে যাব, সেটা একটা চিন্তা। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করে দেবেন। টাটা, গুড নাইট।